আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। চলুন দেখে আসি রেসিপিটি। একটি পাত্রে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর পানিটি বলক উঠলে এর মধ্যে ভিজা চালের গুঁড়া অথবা আপনারা শুকনো চালের গুঁড়াও নিতে পারেন। এরপর আস্তে আস্তে ভালো করে মিক্সড করে নেব। এরকম একটি ডো হয়ে গেলে পাত্রের মধ্যে ঢেলে ভালো করে মথে নিতে হবে। ডোটি গরম গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিতে হবে। প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং একটি মিষ্টি কমেন্ট করে আমাকে আরও কাজের উৎসাহ বাড়িয়ে দিন। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। ভালো করে ডোটি মথে নেওয়ার পর গোলাকার একটি রুটি তৈরি করে নিতে হবে। আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, প্লিজ ভিডিওর নিচে কেউ বলবেন না বন্ধু হলাম, পাশে আছি, ভালোবাসা দিয়ে গেলাম। আমার চ্যানেলে যেমন ক্ষতি হবে ঠিক আপনাদের চ্যানেলেও ঠিক ক্ষতি হবে। যারা নতুন বন্ধু হয়েছেন তারা কমিউনিটিতে গিয়ে একটি হাই লিখে আসবেন। আমি 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলে চলে যাব ইনশাল্লাহ। এরপর রুটিটি ছোট ছোট করে গোলাকার করে কেটে নেব। সবগুলো গোলাকার করে কেটে নেওয়া হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা গরুর মাংস ঝুরি করে ভেজে নিয়েছি। এই পুরটি দিয়ে পিঠাটি তৈরি করে নিতে হবে। প্রসেসটি আপনারা দেখে নিন। সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে কয়েকটি পিঠা ভালো করে ভেজে নিব। সবগুলো পিঠা এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, তাহলে পিঠাটি অনেক খেতে ক্রিস্পি হবে। সবগুলো পিঠা ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নিন এবং পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।